দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা। প্রাকৃতিক দুর্যোগের কারণে উপত্যকার বাসিন্দাদের জীবন আরও বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘন্টায় বাইরন ঝড়ের কারণে গাজার ঘরবাড়ি, দেওয়াল ও তাঁবু ধসে পড়ে শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। তীব্র শীতে ৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজা সিটি কর্তৃপক্ষ। শনিবার ১৩ ডিসেম্বর দ্য নিউ আরবের এক প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুক্রবার ভোরে উত্তর গাজার বিন আন নাজা এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি বাড়ি ধসে পড়ে ৫ জনের মৃত্যু হয়। একই দিনে ভোরে গাজা সিটির রেমাল এলাকায় একটি দেওয়ালের ভেঙে তাঁবুর উপর পড়ে আরও ২ জন নিহত হয়। এর আগের দিন শীত শরণার্থী শিবিরে একটি কাঠামো ধসে ১ জন মারা যান। আল মাওয়াসিতে প্রচণ্ড ঠান্ডায় এক শিশুর মৃত্যু হয়। দক্ষিণ গাজার আল মাওয়াসি থেকে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল খালিলি জানান, ঝড়টি আশ্রয়কেন্দ্রগুলোকে মৃত্যুফাঁদে পরিণত করেছে। তিনি আরও বলেন, আজও বন্যা, ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝড়ের কারণে ৭৬১টি আশ্রয়কেন্দ্রে থাকা প্রায় ৮,৫০,০০০ মানুষ ঝুঁকিতে রয়েছে।